ওয়েলকাম বন্ধুরা, রনেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পারছো বন্ধুরা যে কত বড় মাছ হিট হয়েছে, 8 লাইনের মাছ, মানে 8 কেজি প্লাস এই কাতলাটার ওজন। তো দেখতেই পারছো পুকুর মালিক ফটো তুলছে আর কি শিকারির সাথে। তো বন্ধুরা, আমার এই বন্ধুটা বলছে যে এই ছোট মাছগুলোকে কেউ পাত্তা দিচ্ছে না, 1-1.5 কেজি ওজন হবে কাতলাগুলো, সবাই ওই 8 কেজির ওপরের মাছেই পড়েছে। তো বন্ধুরা, আমি জলে নেমে গেছি তোমাদের মাছ দেখাবো বলে। তো দেখতেই পারছো এটা হচ্ছে আমি রনেন বিশ্বাস। তো রনেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমি তোমাদের এরকম ধরনের মাছ হুইল ফেলা থেকে শুরু করে মাছ খেলানো থেকে শুরু করে মাছকে ল্যান্ডিংয়ে পুরো ধরা থেকে শুরু করে সব কিছুই দেখাবো বন্ধুরা। তো দেখতেই পারছো এটা হচ্ছে পলতা শ্রীপল্লীর পুকুর, ওপারে একটুখানি ভিউ দেখাচ্ছি বন্ধুরা। তো পলতাটা হচ্ছে বন্ধুরা ব্যারাকপুর ব্যারাক, যেটা মঙ্গল পাণ্ডে, অনেকেই জানো বন্ধুরা, অন্তত পশ্চিমবঙ্গবাসী যারা। তো ব্যারাকপুর এর পরের স্টেশনই হচ্ছে পলতার। এদিক দিয়ে নদিয়া দিয়ে আসলে বন্ধুরা ইছাপুরের পরের স্টেশন হচ্ছে পলতা। ইছাপুর, পলতা, ব্যারাক বড় আছে। তো বন্ধুরা মাছ খেলানো হচ্ছে, দেখতেই পারছো। হাওয়া খাক আগে। রাখো রাখো। হ্যাঁ, তো বন্ধুরা, কেউ যদি আসতে চাও এই পুকুরে মাছ ধরতে, পলতা শ্রীপল্লী 27 সেখানে পুকুর, আমি বলেই দিলাম। পলতা স্টেশন থেকে খুব বেশি না, পলতা স্টেশন থেকে ভারী জোর হলে 10 মিনিট হাঁটাপথ দূরত্ব হবে, 10 মিনিটের বেশি লাগবে না বন্ধুরা এই পুকুরে আসতে। তারপরেও যদি দেখছো বন্ধুরা কত সুন্দর মাছটা খেলছে, তো কমেন্ট করতে পারো এই পুকুরে যদি কেউ মাছ ধরতে আসতে চাও। তবে একটা কথা অবশ্যই বলবো, হ্যাঁ নিজের ইচ্ছায় আসুন, আমার কথাতে না, মাছ নাও হতে পারে, মাছের কথা কেউ বলতে পারে না বন্ধুরা। তো দেখতেই পারছো। তো যদি কমেন্ট করো কেউ, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব, এবং কোনটা ভালো সিট কোনটা খারাপ সিট। তো কমিটির ছেলেরা, ক্লাবের ছেলেরা হাত ছিপ নিয়ে, দেখেছো বন্ধুরা এত মাছ হচ্ছে, ওরা হাত ছিপ নিয়ে মাছ ধরা শুরু করেছে। তো এদিকে পুরো একদম মাছ ধরা চলছে, এদিকে সুমনদা রয়েছে। তো সুমনদা আমার পাশের সিটেই আছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, যে নেটের মাছটা দেখালাম এটা সুমনদার মাছই ছিল বন্ধুরা, জলে নেমে যে দেখালাম প্রথমেই, তো ওটা আমাদের মাছ ছিল না, এই সুমনদার সিটেরই মাছ ছিল। সুমনদা অনেক ভালো মাছ ধরে এবং অনেকগুলো মাছ পেয়েছে। তো সুমনদার মাছ খেলানো সবাই দেখতে থাকো বন্ধুরা। আরে মাছটা আপাক। তো বন্ধুরা দেখতেই পারলে মাছটা কত সুন্দর সুমনদা খেলালো, হুইলগুলো ল্যান্ডিং হয়ে গেল। হুইলে বাঁধলে হুইলগুলো খেয়াল কর, হুইলটা সরাতে হলে সরাবি বন্ধুরা। এটা আমাদের ফার্স্ট হিট, মানে আমাদের সিটে, ডান দিকে আমি যে মাছ ধরতে গিয়েছি আমাদের সিটে এটা ফার্স্ট হিট। আমার দীর্ঘ বিশ্বাস এটা কাতলাই হবে। তো বাদিকে একটা মাছ ছুটে গেছে সুমনদাদের, এদিকে চলে এসেছিল পুরো, তাই আমি দেবুকে বলছিলাম যে ডান দিকে বাদিকে নেমে যা। ল্যান্ডিং দুষ্টু, ওট দুষ্টু, ওট ভাই, এদিকে চলে কাতলা আছে, কাতলা ডান দিকে দেবু মাছ। যা ওখানে যা, আরামসে খেলা, তাড়াহুড়ো করিস না, খেলা। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, দেবু খুব সুন্দর মাছ খেলায়। তো তোমরা সেটা লাইভ দেখতেই পারছো ভিডিওতে। সত্যি দেবু খুব সুন্দর মাছ খেলাতে পারে, খুব মাছ খেলানোর দিক দিয়ে দেবু খুবই ট্যালেন্টেড, খুব সুন্দরভাবে মাছকে আয়ত্তে আনতে পারে, মাছকে কাবু করতে পারে দেব। আর আমার বন্ধু দুষ্টু আছে ল্যান্ডিং, আর আমি ভিডিও করছি বন্ধুরা, তার জন্য আমি ভিডিওর দায়িত্বেই আছি। তো দেবুর মাছ খেলানো সবাই দেখছো বন্ধুরা। তো দেবুকে যদি কারোর হায়ার করতে হয়, মাছ খেলানোর জন্য নিয়ে যেতে হয়, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। এই তো হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের প্রথম মাছটা হিট হয়ে গেছে বন্ধুরা, প্রথম মাছটা আমাদের।
তো দেবু শিকারিকে দেখতেই পারছো সবাই। এটা কোন টোপটায় খেয়েছে খেয়াল আছে? হ্যাঁ, তো ঠিক আছে, মাছটা সম্ভবত 2.5-3 কেজি হবে। আর তুই বানা, আগেরটা তুই বানিয়েছিলিস না? ও বিড়ি খাবে এই মাঝখানে। তো বন্ধুরা একটা কথা বলে রাখি, মাছ ওই যে কাপড় যারা ধরো তারা তো জানো, যারা নতুন ধরছো তাদের জন্য বন্ধুরা, মাছটা কিন্তু হুক করার পরে ল্যান্ডিং করার পরে কাপড় দিয়ে অবশ্যই ধরবে, কারণ মাছ লাফালাফি করে হাতে কাঁটা ঢুকে যেতে পারে বন্ধুরা। তো হাতে কাঁটা ঢুকলে অনেক সমস্যা হতে পারে। হ্যাঁ, তো ওর জন্যই বলে ভালো সাইজ কাপড় অবশ্যই ব্যবহার করবে বন্ধুরা যারা নতুন শিকারী। এটা আমাদের প্রথম মাছ, আমাদের সকাল থেকে মাছ হয়নি। তো আমার বন্ধু দেবু মাছটাকে নেটের ভেতর ঢোকাচ্ছে, সবাই দেখতেই পারছো, এবং এটাকে জলে রাখা হবে যাতে বেঁচে থাকে এখানে। তো যারা সঙ্গে এতক্ষণ ভিডিওটা দেখছো, যারা মাছ ধরা ধরতে ভালোবাসো, ধরা দেখতে ভালোবাসো, তো সবাইকে বলবো বন্ধুরা একটা লাইক করো, একটা যদি কোনো কিছু মনে হয় একটা কমেন্ট করো, অবশ্যই ভিডিওটা তোমরা দেখো, সাবস্ক্রাইব করো না করো, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই দেখো। আর যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা বন্ধু মাছ হিট হয়েছে আমাদের পাশের সিটেই, সুমনদার সিট। তো শিকারি বন্ধু আমার মাছ খেলাচ্ছে, এই বন্ধুর নাম প্রসেন, আমার খুব ছোটোবেলারই বন্ধু যে মাছ খেলাচ্ছে। পাশেই একটা কাকু ল্যান্ডিং নিয়ে গিয়েছে মাছটাকে ল্যান্ডিং করবে বলে, কাতলা মাছ বন্ধুরা। তো আনন্দের সঙ্গে সবাই মিলে দেখো মাছ ধরা। আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে মাছ ধরতে গিয়েও ভিডিওগুলো করি যাতে তোমাদের দেখাতে পারি। তো তোমরা দেখবে এবং ভালোবাসা দেবে আমাকে, এটাই আশা করছি। খুবই দুঃখজনক একটা ব্যাপার বন্ধুরা। তার একটা মাছ হিট হয়েছে সুমনদার সিটেই। তো ল্যান্ডিংটাকে একটুখানি ঠিক করে নেওয়া হয়েছে সুতো দিয়ে, যাতে আর এরকম না হয় একটু আগে যেটা হলো। তো আর একটা মাছ খেলানো দেখছো বন্ধুরা। তো জুড়ে আছো রন এন্ড বিশ্বাস ইউটিউব চ্যানেলের সঙ্গে, এবং আমি চাই জুড়ে থাকো তোমরা, ভালোবাসা দাও আমাকে, এবং মাছ ধরা দেখো, আনন্দ করো। যারা মাছ ধরার খুব শখ আছে কিন্তু কাজের ব্যস্ততার জন্য মাছ ধরতে যেতে পারো না, বা মাছ ধরা দেখতেও যেতে পারো না, তো তাদের জন্যই আমি বিশেষ করে এই ভিডিওগুলো করি, যাতে তারা যারা মাছ ধরতে ভালোবাসে, মাছ ধরা দেখতে ভালোবাসে, তারা যাতে ঘরে বসে শুয়ে শুয়ে আরাম করে বেডরুমে বসে যাতে ভিডিও দেখতে পারে, আনন্দ নিতে পারে। তো বন্ধুরা একটাই কথা বলবো, একটু ভালোবাসা দিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা আমাদের সিট। দেবো হাফ প্যান্ট দেখাবো না ভাই? হাফ প্যান্ট দেখাচ্ছি না, ঠিক আছে, মুখেই বলে নি। বিকাশদা সেজে গুজে আছে, বিকাশদাকে একটু দেখানো যায়। তো বন্ধুরা একটু মাছ ধরতে আসলে হাসি মজাক হয়েই থাকে। তো ওপারে বসে আছে অভিজ্ঞ সব শিকারীরা, তো একটু দেখানোর চেষ্টা করবো ওপারটাকে। আমরা এপারে রয়েছি, ওপারটাকে একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তোমাদের। ওপারেও সিট রয়েছে, ওদিকে 11 নম্বর সিটে থ্রো করলো, যেটা শ্রীপল্লীর মন্দিরের পাশের সিট, ওই সিটটাও ভালো খুব। তো বন্ধুরা কেউ যদি সিট নিতে চাও, ভালো সিট খারাপ সিট চাও, সিট খারাপ ভালো হয় না, নিজের অবশ্যই মাছ ধরার ট্যালেন্ট টেকনিকের উপর নির্ভর করে। তারপরেও কিছু সিট থাকে যে সিটগুলো খুবই ভালো হয়। তো তোমাদের যদি কেউ আসতে চাও, আমার কথাতে না, তারপরেও বলবো আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করব, এবং আমি তোমাদের প্রেজেন্ট থেকে আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব। যদি কেউ শ্রীপল্লী পলতা শ্রীপল্লীর পুকুরে মাছ ধরতে আসতে চাও, আচ্ছা আচ্ছা, আমাকে অবশ্যই কমেন্ট করো। তো আমার এই বন্ধুর কথা শুনে নেবো। সুমনদা ভাজা খাবো, দুটো গাছের মাঝখান দিয়ে ভালোই আসলো। ওর বন্ধুরা কিছু মনে করবে না, সবাই ডায়লগটাকে ভাইরাল করে দিতে হবে। তো বন্ধুরা দেখো বন্ধুরা, এখানে ধরছি, বড় আছে বড় আছে, শিকারিকে টেনে নিয়ে যাচ্ছে। ওকে ওর জন্য আমি বলি, আমার বন্ধু ছোটবেলার বন্ধু পোষেন, একটু খাওয়া দাওয়া করতে বলি ওকে, মাছে ওকে টেনে নিয়ে যাচ্ছিল। ও জুতো বলছে, অ্যাকচুয়ালি জুতোতে স্লিপ করছে, তারপরেও ওকে বলি একটু খাওয়া দাওয়া করতে, প্রচন্ড রোগা, আমি তো একটু রোগা, আমার থেকেও বেশি আর কি। তো সুমনদা ম্যাচ খেলাচ্ছে, অভিজ্ঞ শিকারী সুমনদা। তো ও জুতো স্লিপ করেছে, আমাকে বলছে, বললাম ঠিক আছে, হ্যাঁ সত্যি জুতো স্লিপ করেছে, যেহেতু জল হয়ে গেছে। তা আমি তাও বললাম একটু খাওয়া দাওয়া কর। তো বন্ধুরা বাস রয়েছে, সুমনদা কতটা দক্ষতার সাথে মাছ খেলাচ্ছে বন্ধুরা দেখে নাও।
মিস করো না বন্ধুরা। সব রকম ভাবে শিখতে পারবে, জানতে পারবে এবং আনন্দের সাথে যারা জানো তারাও ঘরে বসে আনন্দ নিতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। তো এরকম আরো অনেক জায়গায় আমি যাই, ভিডিও করি এবং ভিডিও করব। শুধু তোমাদের সাপোর্ট চাই, ভালোবাসা চাই। তোমাদের ভালোবাসা পেলে আমি এর থেকেও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো মাছটা কিন্তু খারাপ না বন্ধুরা, 1.5-2 কেজি হবে, প্রায় 1 কেজি 800-900 হবে। তো আমার বন্ধু বান্টি ও মাছ ধরেছে ওপাশে। তো এবার বন্ধুরা কেউ কিন্তু চলে যেও না ভিডিও ছেড়ে, আন্দাজ করে বন্ধুরা বলো তো কমেন্ট করে কত কেজি হতে পারে মাছটা। প্রথমেই বলেছি যারা ভিডিওটা পুরো দেখছো জানো, তারপরেও বললাম যদি ভিডিওটাকে স্কিপ করে দেখে থাকো তাহলে বলছি তো কত কেজি বলো মাছটা। যারা স্কিপ করোনি তারাও বলো। 8 কেজি 200 গ্রাম আমি বলেছি, একটু হেরফের হতেই পারে, বলো কত গ্রাম। বিশাল মাছ বন্ধুরা, 2000 টাকার টিকিট। 2000 টিকিট এরকম মাছ খুবই কম দেখা যায়। তো এইটা আমার বন্ধু প্রসেন। এই দাদা রয়েছে সব থেকে সিনিয়র ওই সিটের। এই দাদার হাসিটা খুবই সুন্দর, তাই সবাই বলছে একটু হাস। পড়ে যাবে তো এটা আমি বলছি পড়ে যাবে। আমি জানতাম মাছটা পড়ে যেতে পারে, ব্যথা পেতে পারে, আমার মনে হচ্ছিল, তাই বারবার বলছিলাম। তো দেখতে পেলে সেটাই হলো বন্ধুরা। পুকুরের মালিক মাছটাকে কিনতে চেয়েছিল, আর নেবে না এরা দিতে চাইনি। ভালো হয়েছে, এই ছাড়লে আর খাবে না। বলছিলাম দিস না ভাই, আর খাবে না এই মাছ আর খাবে না আর কি, টোপে হয় এরকম, একবার ব্যথা পেয়েছে তো তাই। তো সুমন দাও বন্ধুরা ভিডিওর শেষ প্রান্তে আমরা বলতে পারি, তো ভিডিও ছেড়ে কেউ যেও না। এক সাইজের 2-2.5 কেজির কাতলা, আমাকে কচি কাতলাই বলি আমরা। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো।